এই ক্লাসটা মন দিয়ে করো মাই ডিয়ার স্টুডেন্টস। জাভেদ স্যার বুর্জ খলিফা দেখা, হ্যাঁ গিয়েছিলাম, ঠাকুর দেখে চলে এসছো। পলিটিক্যাল স্যারের পাশে ক্লাস চলছে, আচ্ছা আচ্ছা চলো। 2 numbers are in the ratio of 15:11। সবাই ট্রাই করবে, ভুল করো, আমার ক্লাসে যত ভুল করবে তত শিখবে। if their HCF is 13, find the number। কি গো বল দিলাম, কল্যাণী মিনিং বলবো। বলছে দুটো নাম্বারের অনুপাত হচ্ছে 15:11 অনুপাত, তাদের গসাগু হচ্ছে 13। তাহলে নাম্বার গুলো কি কি মাই ডিয়ার স্টুডেন্ট? নাম্বার গুলো কি কি পোল দিলাম, পোলে আনসার করো। পোল নিচ্ছে না, নিচ্ছে না, একটু অপেক্ষা করো, নিচ্ছে না। মাই ডিয়ার স্টুডেন্ট নিচ্ছে না, পোল নেয়নি, দাঁড়াও, তখন পোল নেয়নি, তখন পোল দিতে পারিনি, এবার পোল দিলাম। পোলে আনসার করলে খুব ভালো হয়, যে যাই করো পোলে আনসার করো। পোলে আনসার করলে খুব ভালো হয়, খুব উপকৃত হই পোলে আনসার করলে। ফাটাফাটি পোলের রেজাল্ট। ফার্স্ট অঙ্কে ভাবা যাচ্ছে না, ফার্স্ট অঙ্কে ভাবা যাচ্ছে না। অনুজ অর্ধেন্দু মেবি নতুন, হ্যাঁ হ্যাঁ নতুন, সত্যি তাই নতুন। চলো 87% সঠিক আনসার দিলে, 87%। আশিক, অর্জুন, পার্থ, বাবাই, প্রসেনজিৎ, সুপ্রকাশ, তারিক, ফারুক, মুকেশ এবং মনোজ। খেয়াল করো কি বলছে, দুটো নাম্বারের HCF 13। তাহলে খেয়াল করো, যখনই একটা 15 আর আরেকটা নাম্বার 11 মাই ডিয়ার স্টুডেন্টস ফলো করো, এদের মধ্যে কমন ফ্যাক্টরটা কেটে গিয়ে রেশিও বার হয়েছে। তার মানে নাম্বারটা কত? 13 × 15 একটা, আরেকটা 13 × 11। কি গো 13 × 15 কত? 195। 13 × 11 কত? 143। কি আছে আমাদের অঙ্কে? কি আছে? শুধু কমন ফ্যাক্টর যেটা আছে না, সেটা দিয়ে রেশিওকে গুণ করলেই তুমি নাম্বার পেয়ে যাবে। কমন ফ্যাক্টরটা কেটে রেশিও হয়েছে, যদি গুণ করে দিই তবে আবার আগের নম্বরে ফিরে যাব। ক্লিয়ার? স্যার ঘুম ঘুম চোখে বিয়ের জায়গায় সিটে টাচ করে দিলাম। কল্যাণী ঘুম ঘুম চোখ কেন গো? সত্যিকদা পূর্ব বর্ধমানে বাড়ি তোমার। ও রশ্মি, সত্যিকে জিজ্ঞেস করছো। ওকে, কি গো ক্লিয়ার? একবার করে ছোট্ট করে থাম দেখাও। ক্লিয়ার না হলে থাম দেখাবে না, তুমি যতক্ষণ না বুঝবে আমি পরের অঙ্কে যাব না। ক্লিয়ার না হলে থাম দেখাবে না মাই ডিয়ার স্টুডেন্টস। আমি বলছি তুমি প্রশ্ন করবে, তুমি প্রশ্ন করবে। চন্দ্রিকা ক্লাসে আছো? চন্দ্রিকা ক্লাসে আছো? চন্দ্রিকা নেই, ওকে। নতুনরা ফাউন্ডেশন ব্যাচের এই ক্লাসগুলো কেন মিস করছো? কেননা খুব ইম্পর্টেন্ট ছোট ছোট কনসেপ্ট, যেগুলো কিন্তু রেডি হতে সাহায্য করবে। বা পোল চাইছো, the LCM and HCF of two numbers are 108 and 9 respectively. If one of the two numbers is 27, then find the other number. Then find the other number. দেখো কিভাবে দেখে আনসার করতে হয় শেখাবো, কি করে দেখে আনসার করতে হয় মাই ডিয়ার স্টুডেন্ট শেখাবো, যে এইভাবে দেখো আর আনসার করো। কে জয়েন করলে? এথেসম, এথেসম, এথেসম কি নাম? গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কি গো পোলের রেজাল্ট ফাটাফাটি। পেনের কালি বাঁচিয়ে দিচ্ছি। হ্যাঁ সুমন, পেনের কালি বাঁচিয়ে দিচ্ছি। কাল বাজি ফাটিয়েছি পার্থ, ওই মেয়ে যেগুলো ভয় পায় না সেগুলো পাঠিয়েছি। রঞ্জিতা মুখে মুখে, রঞ্জিতার নাকি অঙ্কে টেনশন ছিল। ভুল করেছো সৌরভী, সৌরভী ভালো করেছো সৌরভী, ভুল করতে করতে শিখবে, কোনো অসুবিধা নেই। রঞ্জিতার নাকি অঙ্কে খুব সমস্যা ছিল। এলসিএম দারুণ লাগে, বাহ। এবার কমছে কমছে এবার 93%। এক্সিলেন্ট, অসাধারণ পোলের রেজাল্ট। আশিক, অর্জুন, বাবাই, প্রসেনজিৎ, ফারুক, সুপ্রকাশ, মনোজ, ইন্দ্রাণী, সাহিল, মানুষ দুটো ট্রিক করে শেষে পেছন দিকে কে আছো? আমাদের বেহালাতে স্যার
এক জায়গায় বাজি নিয়ে নুঙ্গিতে পাওয়া যাচ্ছে, বাট এত দূর কে যাবে? দুটোই ঠিক করে পেছনের দিকে কি আছে? তরুণ 96, 99। স্যার জানেন ম্যাথে ফোবিয়াটা শুধু সায়েন্স নেই। রঞ্জিতা ছেড়ে দাও না, আমার উপর ছেড়ে দাও। ম্যাথই তোমাকে সরকারি চাকরি দেবে, এত বড় কথা বললাম, যদি ভালো করে করো। কিরণ কেন করছো ওরকম? কিরণ কোনো গুণ করবে না। আমার ছেলেমেয়েরা দেখে আনসার বলছে। আরে 27 দিয়ে 108 কে কাটো 4, 4 নং 36। তুমি অত বড় গুণ করবে না মাই ডিয়ার স্টুডেন্টস। 80 নম্বরে আছো, দুটোই ঠিক করেছো। প্রত্যুষা অসাধারণ, প্রত্যুষা অসাধারণ, প্রত্যুষা কি গো বুঝেছো? কিরণ গুনটুন করলে অনেক বড় হয়ে যাবে। সরাসরি সরাসরি কিন্তু 27 দিয়ে 108 কে কারো 4, 4 নং গুণ করলে কিন্তু 36। কেন? আমরা এক্ষুনি শিখেছি। ফার্স্ট এবার দেখো, তৈরি ছেলে মেয়ে নয়, এভারেজ ছেলে মেয়ে কি করবে? স্যার একটু দাঁড়ান, ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার। আপনি বলেছেন এলসিএম ইনটু এসসিএম। স্যার একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান, ফার্স্ট নাম্বারটা বসাই। একটা নাম্বার বলে দিয়েছে 27। স্যার দাঁড়ান, করে দিচ্ছি স্যার, একটু অপেক্ষা করুন। পরের ছেলে মেয়ে দুটো অঙ্ক হয়ে গেছে। স্যার দাঁড়ান, কাটাকুটি করছি, সেকেন্ড নাম্বার। এইভাবে করলে চাকরি হওয়া মুশকিল মাই ডিয়ার স্টুডেন্ট, বিশ্বাস করো। এই যে ভেঙে দেখালাম অরিন্দিতা, তোমার জন্য ভেঙে দেখালাম। মাসে 45 কে ঢুকবে না। অনিন্দিতা দেখে নাও, এসব করবো না। আমি জানি একটা নাম্বার দিয়ে এলসিএম কে আমি ইজিলি কাটতে পারি 4 বার। আরে 4 নং 36, কে এইসব সাজাবে? কে দুটো লাইন লিখবে? আরেকজনের তো অঙ্ক পড়া হয়ে গেছে। কৌশিক ক্লাসে আছে, রঞ্জিতা কৌশিক ক্লাসে আছে। রিয়া গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই স্যার। ঠিক করে 96 র্যাঙ্ক ভুল করলে কোথায় যাব? স্যার 9 এর মাল্টিপল একটাই আছে। দেখো 9 এর মাল্টিপল যেমন প্রথম কথা একটাই আছে, এখানে তো এক্সামিনার নানও দিতে পারতো, তাই না? এক্সামিনার তো নান অপশনটাও দিতে পারতো, প্রত্যেকটা 9 এর মাল্টিপল দিয়ে রাখতে পারতো। তুমি যেটা ভাবছো সেটা এক্সামিনারদের বহু আগে ফেস করে ফেলেছে এক্সামিনার, ওরকম ভাবে দিয়ে ছেলে মেয়ে সব আনসার করে এসছে, কাজেই মুশকিল। চলো নেক্সট সামে চলে গেলাম মাই ডিয়ার স্টুডেন্ট। নেক্সট সাম, কল্যাণী বাড়ির পাশে পুজো, তাই আনন্দ করতে ভয় লাগছে, ক্লাস ছেড়ে না। কল্যাণী অবশ্যই আগে টার্গেট। কল্যাণী যেবার চাকরি পাবে, আমি বলে দিচ্ছি, চাকরি পেলে তোমার 1 মাসের মাইনে লাগবে বাড়িতে কালী পুজো করতে। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বললাম না ভুল বললাম? চাকরি পাওয়ার পর বাড়িতে 1 মাসের স্যালারিতে ধুমধাম করে কালী পুজো হবে। আমি সেই কালী পুজোয় যাব। আমি কথা দিলাম, আমাকে নেমন্তন্ন করলে আমি সেই কালী পুজোয় যাব। আচ্ছা নেমন্তন্ন করার দরকার নেই, আমি যাব, নেমন্তন্ন না করলেও চলে যাব, আনন্দ করব গিয়ে। এর থেকে আনন্দ কিছু হতে পারে না। তোমার সরকারি কষ্টের চাকরি, তার মাইনের 1 মাসের মাইনে দিয়ে তুমি পুরো ঠাকুর পুজো করছো, এর থেকে ভালো কিছু হতে পারে না, এর থেকে সৎ পুজো হতে পারে না। কাজেই আনন্দটা একটু কম করতে হবে, কিচ্ছু করার নেই গো। কেননা কম্পিটিশন যে মারাত্মক। আমি সবার সঙ্গে সম্পর্ক শেষ করে আলাদা করে নিয়েছি। ভালো করেছো দেখতাম, কিছু করার নেই। বলে দিলাম, বলে আনসার করো। ফাইন্ড দ্য এসসিএফ অফ। আগে নিজেকে তৈরি করো, আগে সাকসেসফুল হও, তারপর দুনিয়ার লোক তোমার পেছনে ঘুরবে, দুনিয়ার লোক তোমার পেছনে ঘুরবে। রঞ্জিতা আমি চলে যাব পুজো করলে, তোমার বাড়িতে চলে যাব রঞ্জিতা, তোমার 1 মাসের স্যালারি টাকায় পুজো করলে আমি চলে যাব। এর থেকে আনন্দের কিছু হতে পারে না রঞ্জিতা। সো একটু নিজেকে একটু কনসেন্ট্রেট করো, খুব ইম্পর্টেন্ট নিজেকে ধরে রাখা এই বয়সে। আর ঠকিনি স্যার, পরে রেজাল্ট দারুণ দারুণ। অনেকেই ঠকেনি। পোল চলছে রশনি, পোলের টাইমও বাড়ালাম, তাড়াতাড়ি রিফ্রেশ করো রশনি, আমি 2 বার টাইম বাড়ালাম। রশনি তাড়াতাড়ি রিফ্রেশ করো, 2 বার টাইম বাড়িয়েছি।
আচ্ছা, দুবার টাইম বাড়ালাম তোমার জন্য। অনেক অপমান হয়েছি, তাই নেমন্তন্ন করে সবার সম্মান হয়েছি। স্যার আমাকে কেউ কেউ বলে তুই বেঁচে আছিস, দেখতেই পাই না। মিতালি, যে যাই বলুক, নিজের উপর ভরসা রাখো, একটু কষ্ট করো। মনে রাখবে, ভালো কিছু পেতে গেলে সবাইকেই কোনো না কোনোদিন কষ্ট করতে হয়। তুমি আমার কথাই ভাবো না, আমার কথাই ভাবো, আমি কোন ইনস্টিটিউটে পড়াইনি একটা সময়, মানে শিলিগুড়ি, তমলুক, তোমার মুর্শিদাবাদ, দুর্গাপুর, তোমার কি বলে মেদিনীপুর, এমন কোন জায়গা নিয়ে আমি পড়াতে যাইনি। মাই ডিয়ার স্টুডেন্টস, পড়াতে ভালোবাসতাম, যেখানে ডাকতাম চলে যেতাম। শিলিগুড়ি গেছি তো, ওরে বাবা, শিলিগুড়ি 5 বছর গেছি। তরুণ মেদিনীপুরে গেছি তো বহুবার, শিলিগুড়িতে 5 বছর গেছি, 2017 পর্যন্ত গিয়েছি শিলিগুড়ি। হ্যাঁ, না ছিলাম না কল্যাণী, গিয়ে পড়িয়ে চলে আসতাম। শিউলি কেরানি তলায় যেতাম, মেদিনীপুরে কেরানি তলা। নদিয়াতে গেছি, নদিয়াতে বেশি দিন যাইনি, 1 2 বার গেছি। নদিয়ার উপর দিয়েই তো বহরমপুর গেছি। তমলুক গেছি, বহুদিন তমলুক গেছি। নদিয়াতে বারাসাত গেছি, বারাসাত মাইসে গেছি। তমলুক গেছি, সুপ্রকাশ, বহুদিন গেছি, 2017 পর্যন্ত তমলুকে গিয়েছি। সে দুর্গাপুরে একবারই গিয়েছিলাম, একটা ইনস্টিটিউটে। হ্যাঁ, গেছি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, কষ্ট করতে হয়। মালদার উপর দিয়ে শিলিগুড়ি গেছি, মালদায় যাইনি না। চলো তাহলে দেখে নাও, এসসিএফ আমরা কিভাবে বার করবো। রাইট আনসার কিন্তু নান, মাই ডিয়ার স্টুডেন্ট। কষ্ট করতে হবে, তুমি ফল পাবেই, এটা আমার বিশ্বাস। তুমি ফল পাবেই। এটা 6/10, এটা কত 96/10, এটা কত মাই ডিয়ার স্টুডেন্টস 36/100। ফলো করো। সোনারপুরে তো মাইসের হেড অফিস ছিল, 4 বছর একা সামলেছি হেড অফিস। নতুন ব্যাচ, পুরনো ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ সব সামলেছি 4 বছর সোনারপুরে। ফলো করো। এটা 9.6, তার মানে উঠলো। তার মানে যখন তুমি ক্যালকুলেশন করবে মাই ডিয়ার স্টুডেন্ট, সব সময় মনে রাখবে এটাকে সিম্পলিফাই করে নেবে। একটা ভালো ট্রিক্স বলছি, সব সময় সিম্পলিফাই করে নেবে। কি বললাম? সব সময় সিম্পলিফাই করে নেবে। 2 দিয়ে কাটলে কত হচ্ছে 48, 2 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25। কি গো, বোঝা গেল? কি গো, একটু ফলো করো সবাই। বোঝা গেল? একটু মন দাও। আর নয়, আর কথা নয়, নিজেরা দেখো আমি কি করলাম। 6/10 2 দিয়ে কাটলাম, 96/10 2 দিয়ে কাটলাম, 36/25 2 দিয়ে কাটলাম। এলসিএম কত বলো? এলসিএম এসসিএফ কত বলো? ওপরের সংখ্যাগুলোর এসসিএফ কত? নিশ্চয়ই 3। 3 দিয়ে এটাও ভাগ যায়, 3 দিয়ে এটাও ভাগ যায়, নিশ্চয়ই 3। ওপরের সংখ্যাগুলোর এসসিএফ 3, নিচের সংখ্যাগুলোর এলসিএম কত মাই ডিয়ার স্টুডেন্ট? নিচের সংখ্যাগুলোর এলসিএম 25। কোন সময় মনে রাখো, কোন সময় 3 কে 25 দিয়ে ভাগ করতে যাবে না, ওপর নিচে 4 দিয়ে গুণ করে নাও। 12/100। রাইট আনসার কিন্তু 0.12। কোন অপশন ধারের কাছে নেই। নাম ছাড়া কি আনসার হবে? আরেকবার বলবো আহানা বলবো। কি বললাম সরাসরি। এবার কিন্তু আর কমেন্ট করো না মাই ডিয়ার স্টুডেন্টস। এবার একটু মন দাও। সৌভিক আসছি, এবার একটু মন দাও সবাই। কাটাকুটি করে নিতে হবে, না হলে ভুল হবে। আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আবার বলবো, আমার কোনো বিরক্ত লাগে না বারবার বলতে। 0.6 কে লিখবো 6/10, 9.6 সব সময় কেটে ছোট করো, না হলে ভুল হয়ে যাবে। 2 দিয়ে কাটো 48, 2 দিয়ে 5, 4 দিয়ে কাটো 9, 4 দিয়ে কাটো 25। এবার একটু দেখে নাও, এসসিএফ বার করছি তাই না? তার মানে 3 48 9 এসসিএফ কত? 3।
ছোট সংখ্যাটা দিয়ে বাকি দুটো গেলে সবসময় সেটা এসসিএফ। 5 5 25 এর এলসিএম কত? 25। সরাসরি ওপর নিচে 4 দিয়ে গুণ করো। কেন? নিচে 100 বানাবো তাই। নিচে 100 বানাবো তাই। 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। কি গো, হ্যাঁ কি না? কি গো, 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, হ্যাঁ কি না? সুবিধে কোথায়? সুবিধে কোথায় হলো? এতে কি সুবিধা হলো আমার? এতে সুবিধা হলো নিচে 100 পেয়ে গেলাম। নিচে 100 পেয়ে গেলাম। পয়েন্ট শিফট করলেই আনসার। আলাদা করে আমাকে কোনো ভাগ করতে হলো না। পয়েন্ট শিফট করলেই আনসার মাই ডিয়ার স্টুডেন্ট। বেবি বেবি শামিমা এলসিএম কেন বার করলাম? ওপরের গুলোর এসসিএফ 3 48 আর 9 এর 3 48 আর 9 এর এসসিএফ আর 5 5 25 এর এলসিএম। এটাই তো নিয়ম এসসিএফ বার করা। ফ্র্যাকশনের ওপরের গুলো মানে নিউমারেটর গুলোর এসসিএফ, ঠিক উল্টোটা ডিনোমিনেটর গুলোর এলসিএম। কি গো, সেটা সিম্পলিফাই না করে এসসিএফ 6 দিচ্ছি, এলসিএম 100 না। সৌমিলি করবে না, সৌমিলি ভুল হয়ে যাবে। সৌমিলি ভুল হয়ে যাবে সিম্পলিফাই না করে করলে। এইটা মিলে যেতে পারে, বাকি অঙ্ক ভুল হয়ে যাবে। বাকি অঙ্ক ভুল হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। আচ্ছা, রেজ হ্যান্ড করে আছো, কাকে রেজ হ্যান্ডে নেব? কাকে রেজ হ্যান্ডে নেব? মুকেশ, মুকেশ কি বলছো? নিচে 20 থাকলে 5 দিয়ে, নিচে 20 দিয়ে 5 দিয়ে গুণ করতে হবে, একদমই তাই। রেজ হ্যান্ডে কাকে নেব? আচ্ছা কৃষ্ণা, কৃষ্ণাকে রেজ হ্যান্ডে নেব। নামগুলো কি লিখে রেখেছো, পড়াও মুশকিল। সিওসি কোশ্চেন মার্ক কৃষ্ণা, কি ডাকবো বলো? সিওসি কোশ্চেন মার্ক কৃষ্ণা। কি গো, এসছো রেজ হ্যান্ডে? হ্যাঁ শামিমা বলো, শুনতে পাচ্ছি শামিমা। রেজ হ্যান্ডে নিয়েছি কৃষ্ণা। নেটওয়ার্ক প্রবলেম, আই থিংক সো। বলো শামিমা, বলো শামিমা, বলো। hello all my dear students. সব্যসাচী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। বারবার বলছি এটা নিয়ে এত চিন্তা করো না, সব সময় মনে রাখবে সিম্পলিফাই করব আনসার, সিম্পলিফাই করব আনসার। না শামিমা 4 দিয়ে কেন মাল্টিপ্লাই হবে? নিচে 25 আছে, শূন্য আনতে গেলে 4 দিয়ে গুণ করলে 100 আসে। যদি 5 থাকতো 2 দিয়ে গুণ করে 10 নিতাম। যদি তোমার 50 থাকতো, 5 থাকতে 2 দিয়ে গুণ করে 10। যদি 50 থাকতো 2 দিয়ে গুণ করে 100। ঠিক আছে, 25 আছে তাই 4 দিয়ে গুণ করে 100। দেখো আলোয় হ্যাঁ, রেজ হ্যান্ডে যদি নিতে হয় সত্য বলো কমেন্টে, তবে নেব। ওকে চলো, 100 আনতে হবে দেবতানু, 100 আনতে হবে। নেক্সট সাম। সিম্পলিফাই না করলে ভুল আনসার আসবে, সিম্পলিফাই না করলে ভুল আনসার আসবে। সত্যি, এটা মাথায় ঢুকিয়ে নাও, এটা অনেকেই জানে না। বিশ্বজিৎ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। শ্যামলেন্দু রেজ হ্যান্ড করো, এটার পোল দিয়ে। ফাইন্ড দ্য লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার which is divisible by 12, 59, 25। বাহ, খুব ভালো অঙ্ক। পোল দিলাম, পোলে আনসার করো। রেজ হ্যান্ডে নিচ্ছি শ্যামলেন্দু তোমাকে। রেজ হ্যান্ড করে রাখো আর কমেন্টে বলো আমাকে নিন স্যার। আমার পোল ভুল? পোল একদম ঠিক আছে, পোল একদম ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে পোল। শ্যামলেন্দু তোমাকে নিলাম, পোল একদম ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শ্যামলেন্দু বলো। বলছিলাম স্যার আগের অঙ্কটা ওই 0.6, 9.6 আর 0.36 এর যে অঙ্কটা ছিল না, ওটাকে যদি আমি মাইনাস করে করতাম আগের যে অঙ্ক যেটা শেখালেন ওই রকম ভাবে না না, ফ্র্যাকশনে তুমি মাইনাস তখন করতে পারো যখন তুমি ফ্র্যাকশনে কনভার্ট করে নিলে। এবার 3 8 9 এলসিএম নিতে গিয়ে তুমি মাইনাস করতে পারো, কিন্তু মাইনাস করবো
যেখানে আমার ছোটটা দিয়ে প্রত্যেকটা ডিভিজিবল না, তখন তিনই আমাদের এটা একদম সিম্পল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ধন্যবাদ স্যার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে লিডার বোর্ডটা দেখে নাও, লিডার বোর্ডটা দেখে নাও সবাই। আশিক, সুমন্ত্র, বাবাই, ফারুক, সৌমিলি, অয়ন্তিকা, সৌমিলি, সব্যসাচী, অর্জুন, রূপায়ণ। কত পার্সেন্ট সঠিক আনসার করলে বাবাই? অনেকেই ফেসেছে, কি করব বলো? রাইট আনসার নান। কনফিডেন্টলি ছেলেমেয়ে বলছে পোল ভুল, কনফিডেন্টলি ছেলেমেয়ে বলছে পোল ভুল। আসলে তুলেকা স্যার আমার এখনো পোল চলছে, দেরিতে আসছে, দেরিতে যাচ্ছে, কি অবস্থা গো? আনসার 900। হ্যাঁ শ্রেয়া ভালো করে শিখে নাও। 12, 15 এবং 25-এর এলসিএম কত? তবে তো লিস্ট কমন মাল্টিপলটা ভাবো, তবে আমি কি বার করব? পারফেক্ট স্কয়ারে চলে যাব। আচ্ছা 12-র মধ্যে 3 আছে, যেটা 15তেও আছে, কেটে দিলাম। ঠিক আছে, 12-র মধ্যে 3 আছে, দাঁড়াও একটু ভুল লিখলাম। 12-র মধ্যে 3 আছে, যেটা 15তেও আছে, 4। ফলো করো। 15-র মধ্যে 5টা কিন্তু 25-এও আছে, 3। 4 3 12, 12 25-এ গুণ করলে 300। ফলো করো। পারফেক্ট স্কয়ার নাম্বার বলেছে যেটা এগুলো দিয়ে বিভাজ্য। 300-র মাল্টিপল সবকটাই কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য। কিন্তু দেখে নাও তো 300-র কোন মাল্টিপলটা পারফেক্ট স্কয়ার, লিস্ট পারফেক্ট স্কয়ার? 300-র কোন মাল্টিপলটা লিস্ট পারফেক্ট স্কয়ার? 300-কে যখন এগুলো দিয়ে ভাগ যাচ্ছে, 600-কেও এগুলো দিয়ে যাবে, 900-কেও এগুলো দিয়ে যাবে, কিন্তু 600 তো পূর্ণবর্গ নয়। 30 হচ্ছে লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12 15 25 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, এটা ভুল আনসার। এটাও যায়, কিন্তু এটাও পারফেক্ট স্কয়ার, কিন্তু লিস্ট নয়। কি গো, লিস্ট নয়? ভালো করে বোঝো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাও পূর্ণবর্গ 7 স্কয়ার, কিন্তু এটা কি লিস্ট? এটা কি ক্ষুদ্রতম? এটা কি লিস্ট? সব থেকে ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম তো 900। কি গো, 900 তো অপশনেই নেই, তাহলে নান ছাড়া কি আনসার হবে? গ্রেটেস্ট এর কোনো শেষ নেই মাই ডিয়ার স্টুডেন্টস। গ্রেটেস্ট সংখ্যাটা পৃথিবীর বাইরে কোনো সংখ্যা হবে, পৃথিবীর মধ্যে নাও থাকতে পারে। ক্লিয়ার? শামিমা বলো, শামিমা। শামিমা 600 900 কোথা থেকে পেলাম? 300-র 1 গুণিতক হচ্ছে 300, 300-র 2 গুণিতক হচ্ছে 600, 300-র 3 গুণিতক হচ্ছে 900। 300 পারফেক্ট স্কয়ার নয়, 600 নয়, লিস্ট 900। শামিমা বোঝা গেছে? প্রজ্ঞা কি বলছো? আরেকবার বলবো? বিপ্লব আরেকবার বলবো? নামটা দফা রফা করে দিল। হ্যাঁ, সব ক্ষেত্রেই এমন, সব ক্ষেত্রে এমন শামিমা। আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি, 12 15 25-এর এলসিএমটা 300। এটা তো দেখাতে হবে না, এটা তো দেখাতে হবে না। 300-র মধ্যে কি কি ফ্যাক্টর আছে? 300-র মধ্যে কি কি ফ্যাক্টর আছে? 3 × 100, 100 পূর্ণবর্গ। আর কত দরকার পূর্ণবর্গ হতে? আরেকটা 3 দরকার। তাহলে 300-কে 3 দিয়ে গুণ করে দাও, আনসার 900। তুমি এভাবেও ভাবতে পারো, গল্প একই। তুমি এভাবেও ভাবতে পারো, গল্প একই। রিয়াঙ্কা, গল্প একই। শামিমা লিস্ট পারফেক্ট স্কয়ার বলছে, তাই একদমই তাই। শামিমা 3600 আনসার হতে পারতো, কিন্তু বলেছে যে লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার। 900 ছাড়া কিছু হতে পারে না। আপনাকে না পেলে বি অপশন করে বলতাম চাকরি হয় না, সব ভিতর থেকে হয়ে যায়। তরুণ এটাই তো বলছি তরুণ, কিন্তু আমার কথা আমাকে শোনাচ্ছে। তরুণ কি দিচ্ছে দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তরুণ কি দিচ্ছে দেখেছো? আমার কথা আমাকে শুনিয়ে দিচ্ছে। কি অবস্থা, ছেলে পেলে লেভেল কোন দিকে চেঞ্জ হয়ে গেছে? আরে কোন দিকে চেঞ্জ হয়ে গেছে? লেভেল তো অন্য দিকে চেঞ্জ হয়ে গেছে। তোমালি আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলবো, রিটার্ন গিফট একদম আরেকবার বলবো। 12 15 25-এর এলসিএম 300। 300 আনসার হতে পারে, কিন্তু 300 পূর্ণবর্গ নয়, তাই হবে না। 300 এদের লসাগু, এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 300। কিন্তু 300 নিতে পারছি না কেন? 300 নিতে পারছি না কেন? কারণ 300টা পূর্ণবর্গ নয়।
300 কে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 100 লিখতে পারি, 3 ইন্টু 100 লিখতে পারি আমরা, কি গো যারা প্রশ্ন করলে তারা বলো 300 কে 3 ইন্টু 100 লিখতে পারি? আরে 3 ইন্টু 100 মানে 100 তো পূর্ণবর্গ, 10 স্কয়ার, 3 এর সঙ্গে কত গুণ করলে এটা পূর্ণবর্গ হবে? মিনিমাম 3 গুণ করলে পূর্ণবর্গ, 900, 9 ইন্টু 100 900, রাইট আনসার 9। বোঝা গেছে? শ্রেয়সী, ঋত্বিক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এলসিএম এর শর্ট ট্রিক্সটা কিছু আছে? এই যে অর্ধেন্দু শর্ট ট্রিক্স বলে দিলাম এলসিএম এ, এ কি গো এতক্ষণ ধরে বললাম তো, 12 মধ্যে 3 যেটা 15তে আছে কেটে বাদ দিয়ে দাও, 15-র 5টা 25-এ আছে কেটে বাদ দিয়ে দাও, 3-4-এ 12, 12 25-এ 300, গল্প শেষ। একদম, চলো লেট হয়ে গেছে যখন শুরু করো। বাবাই কোথায়? বাবাই, বাবাই আছে ক্লাসে? বাবাই বলে দিয়েছি কনসেপ্টটা, তারপরেও রেজাল্ট দেখো। নতুন দিতাম তখনও রেজাল্ট, বলে দিয়েছি তারপরেও রেজাল্ট দেখো। না বাবাই, এটা একটা এক্সপেরিমেন্ট যে নতুন নতুন ছেলে মেয়েদের কোথায় কোথায় সমস্যা হয় সেই জায়গাগুলো বুঝতে হবে তো আমাকে, তবে না আমি তোমাদের পড়াতে পারবো। তোমাদের কোথায় কোথায় সমস্যা হয় পড়াতে গিয়ে ফিল করেছি আমি। দেখো কনসেপ্টটা বলেছি এই অঙ্কের, ঠিক আছে বাবাই? দেখো কনসেপ্টটা কিন্তু বলে দিয়েছি, তা সত্ত্বেও দেখো মোর দ্যান 50% ভুল থাকবে, হতেই হবে, কেননা কনসেপ্টটাই কিন্তু 5টা অপশন আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে সাবধানে আনসার করো। 5টা অপশন আছে, পোল দিলাম, পোলে আনসার করো। পোল দিয়েছি, ধীরে সুস্থে সবাই আনসার করবে, কোনো তাড়াহুড়ো নয়, টাইম বাড়াবো, টাইম বাড়াবো মাই ডিয়ার স্টুডেন্ট। হতেই হবে, হতেই, দেখো কনসেপ্ট বলে দিয়েছি, কিন্তু নতুন যারা আছো কনসেপ্ট বলে দিয়েছি, যদি না বলতাম এটা 10%-এ গিয়ে দাঁড়াতো, পরের টাইম বাড়ালাম। সার্থক ইজি, একদমই তাই, ইজি, কিন্তু ভুল করার জায়গা প্রচুর, ভুল করার জায়গা প্রচুর আছে। ভেরি গুড মানুষ, এগুলো ভুল করলে কোনো ক্ষমা করা যাবে না মানুষ, তোমাকে ক্ষমা করা যাবে না। পরের টাইম বাড়ালাম, 0.54 হলো দিয়ে নান করলাম। ভেরি গুড শক্তিক, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। সঠিক আনসার করলে 21%। কনসেপ্টটা যদি না বলতাম এটা হতো 11%, ঠিক আছে? কনসেপ্টটা শিখেছো তাই 21%। রাইট আনসার মাই ডিয়ার স্টুডেন্টস, অলরেডি উই হ্যাভ ডিসকাসড, অলরেডি। রিয়াঙ্কা, এই অঙ্কটা পারা মানে মারাত্মক ব্যাপার, ছেলেমেয়েরা পারে না, নতুন ছেলেমেয়েরা, দুবার ফেসেছো আগে, ওই হচ্ছে ব্যাপার। 2.22 আমরা লিখতে পারি 222/100, ডিটেলসে বলবো, টেনশন করবে না, তুমি না বুঝলে আমি পরের অঙ্কে যাব না। 333/10, ঠিক আছে? 37/1 মাই ডিয়ার স্টুডেন্ট। বার করছি কি এসসিএফ, বার করার আগে দেখো তো কাটাকুটি যাবে, কাটাকুটি যাবে, না কাটলেই কিন্তু ভুল আনসার তোমার জন্য অপেক্ষা করছে, কাটাকুটি না করলেই ভুল আনসার তোমার জন্য অপেক্ষা করছে। 37, 333, 111। দেখো ছোটখাটো অঙ্ক, এগুলো ভুল হলে চাকরি হবে না, ভালো করে শিখে নাও, ভালো করে শিখে নাও। পারছো না, ভেরি গুড, কিন্তু শিখে নাও যাতে পরে কোনো অসুবিধা না হয়। 37, 111, 333 এর গসাগু কত? আরে সব থেকে ছোট সংখ্যা 37, 37 দিয়ে 111 ভাগ যায় 3 বারে, আর 333 ভাগ যায় 9 বারে। ডোরেমন, ডোরেমন জয়েন করেছো? ডোরেমন তো আমার মেয়ে দেখে, ডোরেমন আবার কোথা থেকে জয়েন করলো? গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। ক্লাসে ডোরেমন একটা মেয়েকে বলতে হবে। 37 কি গো ডিভাইডেড বাই
50 আর 10 এর লসাগু কত? 50 10 1 এর লসাগু কত? কি গো ডোরেমন কেমন আছো? সরাসরি 37/50, ভুলেও 50 দিয়ে 37 কে ভাগ করতে যেও না, ভুলেও যেও না মাই ডিয়ার স্টুডেন্ট। বলে কেন স্যার, তাহলে আনসার কি করে বেরোবে? ওপের নিচে 2 দিয়ে গুণ করে ফেলো। 74/100। মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলে মেয়ে ভুল করে, তুমি ঠিক করবে তোমার চাকরি হবে, তুমি ঠিক করবে তোমার চাকরি হবে। আজকে তালিবান নেই স্যার, লিডার বোর্ডের টপ পোলটাই আগে ডোরেমন নাম নিয়ে ক্লাস করতো, তাই নাকি? বাহ, তাহলে সবাই ডোরেমন নাম নিয়ে নাও 1 2 3 4 করে, তাহলে সবাই লিডার বোর্ডে থাকবে। কারোর কোনো সমস্যা, এনি টাইপ অফ ডাউট? স্যার পুলিশ ধরেছে, স্পেশাল ক্লাসে একজন পুলিশ আসছে, হ্যাঁ কি গো সবার ক্লিয়ার? সায়েন্স ক্লাস কিসের শক্তি? আজকে তো সায়েন্স ক্লাস নেই, সায়েন্স ক্লাস তো সব দুপুরে, সায়েন্স ক্লাস তো তোমাদের দুপুরে। কি ক্লাস নিচ্ছে? সায়েন্স ক্লাস দুপুরে রেখেছে না স্যার তোমাদের? রাতেও আছে, স্যারকে বললাম দুপুরে রাখতে। ওকে চলো, নো প্রবলেম। আমার 11টা পর্যন্ত ক্লাস আছে, সঙ্গে থাকো, অসুবিধা নেই। 15 মিনিট পরে স্যারের কাছে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? ওকে চলো, কি গো এটা ক্লিয়ার তো সবার? একটা করে থাম দেখাও, একবার করে থাম দেখাও। ক্লিয়ার না হলে থাম দেখাবে না, প্রশ্ন করবে। ক্লিয়ার না হলে থাম দেখাবে না, প্রশ্ন করবে। স্যার 4টে কোর্স চলছে, আচ্ছা আরেকবার বলবো। সামিমা কি করলাম? 2.22 কে লিখলাম 2/100, 33.3 কে লিখবো 333/10, 37 কে লিখবো 37/1। কাটাকুটি করে ছোট করলাম, কাটাকুটি করে ছোট করলাম। 111 333 37 এর গসাগু হচ্ছে 37, 50 10 1 এর লসাগু হচ্ছে 50। 2 দিয়ে গুণ করলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। ভুল পারাজিত ভুল করে শিখলে, দারুণ। স্যার কোনো কাটাকুটি কেন কাটাকুটি করলাম? কাটাকুটি নাও করতে পারো তুমি, অসিত ভুল আনসার আসবে। কাটাকুটি না করলে ভুল আনসার আসবে গ্যারেন্টেডলি। সামিমা 37, 111 আর 333 এর গসাগু 37, সব থেকে ছোট সংখ্যা 37। 37 দিয়ে 111 কেও ভাগ যায়, 333 কেও ভাগ যায়, তাহলে লিস্ট কমন ফ্যাক্টর কিন্তু 37, তাই নিলাম 37। কাটাকুটি করলে 0.37 আসবে, কাটাকুটি না করলে 0.37 আসবে, সেটা অপশনে আছে, ভুল অপশন। রাইট আনসার 0.74। ঠিক আছে সামিমা, ক্লিয়ার? চলো নেক্সট সাম। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট সাম। ধীরে সুস্থে করো, সাবধানে করো, তাড়াহুড়ো করবে না। ধীরে সুস্থে করো, সাবধানে করো, তাড়াহুড়ো করবে না, পারবে। The greatest number which divided by this, leaving remainder 9 and 13 respectively. এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যে 3460 থেকে এবং 9380 কে ডিভাইড করলে যথাক্রমে ভাগশেষ থাকবে 9 এবং 13। যথাক্রমে ভাগশেষ থাকবে 9 এবং 13। পোল দেবো কি? পোল দেবো, তাড়াতাড়ি বলো। সামিমা পোল দিতে বলছো? ওরে বাবা, এত লেভেল তৈরি হয়ে গেছে, দারুন দারুন, এক্সিলেন্ট। দাঁড়াও, পোলটা আসছে না। হ্যাঁ, 4টে অপশনে নি, পোল গেছে গো। বাবা এবারও লেট করছে, আবারও লেট করলো পোল। দেখো পোলের রেজাল্ট দেখো, রেজাল্ট দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। একটু সমস্যা হবে, বাট ট্রাই করো সবাই। পল্লবী, প্রত্যুষা, প্রীতম, সুনীলাম, আহানা, রশনি, ব্রজেশ,
অর্ধেন্দু, সৌরভী। সৌরভী এত ভালো অঙ্ক কি করে পারছো, দারুণ ব্যাপার। সৌরভী অসাধারণ। মিতালি, সুমন, মিস্টার মনিদীপ, রিয়াঙ্কা, ওরে বাবা, সুস্মিতা, পার্থ, রিয়া, আফরোজা, প্রণতি, রিঙ্কু, বাবাই, নতুন ছেলেমেয়েরা তো দারুণ আনসার করেছো, দারুণ। স্যার আমাকে বের করে দিয়েছিল ক্লাস থেকে, বারবার ট্রাই করে ঢুকলাম, কি অবস্থা রশ্মি ভাবো, এরকম যদি বার করে দেয়। আকাশ, শাহিদ, অনাবিক, বাবিন, সায়ক, জয়দেব, লাস্ট আনসার করলে জয়দেব, সৌভিক করলে তারপরে। চলো, বাবাই, প্রণতি, রূপায়ণ, সুমন্ত্র, আশিক, অয়ন্তিকা, সৌমিলি, আবার সৌমিলি, সুমন এবং রিঙ্কু, অসাধারণ। প্যাট্রিয়ট, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। তমালি, টাইম দুবার বাড়িয়েছিলাম। ছাগল পোলটা পিছিয়ে দিল কোথায় বাবাই, তুমি তো ঠিকই আছো, টপে আছো তো, আর কত এগোতে চাইছো বাবাই, আর কত এগোবে। একদমই তাই। 609 রিমাইন্ডার, 9 কে মাইনাস করে দাও, কত আসবে গো, কত আসবে, 3451। এখানে মাইনাস করে দাও কত, এখানে 13 কে মাইনাস করে দাও, কত আসবে গো, 9367, রাইট। এদের HCF। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ফলো করো, একটু ফলো করো। যখন তফাৎটা এত, তাদের ফ্যাক্টর করতে তো অনেক যন্ত্রণা হবে, বেটার কিন্তু তখন ডিভাইড করে নেওয়া। এদের ফ্যাক্টর করতে গিয়ে কিন্তু অনেক যন্ত্রণা হবে, এত বড়, কি গো বোঝাতে পারলাম। সেক্ষেত্রে জাস্ট ডিভাইড করো, কবারে যাচ্ছে, 3 বারে যাচ্ছে না, 2 বারে। 2096 করলাম, তাই তো, ওকে। 5 6 4 2, কি গো কিছু করার নেই, কিছু করার নেই, কি করবে, কেননা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, বড় ডিফারেন্সটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যথারীতি আমরা 2465 দিয়ে কবার যাচ্ছে, একবার, কত পড়ে থাকবে গো, 5 6 4 2, দেখি তো কত পড়ে থাকে, 6, তাই তো, 7, এখানে হয়ে যাচ্ছে 8, তারপরে কত পড়ে থাকছে গো, তারপরে কত পড়ে থাকছে, 9, 986 দিয়ে কিন্তু দেখো 986, তাই তো, কি গো ঠিক করলাম তো, ঠিক করলাম তো, হ্যাঁ কি না, সরাসরি 986 দিয়ে ডিভাইড করো, দেখো একটু, হ্যাঁ বাবা, বুঝতে পারলাম না। মানিক, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা মানিক এসছে তাই বলছো, আচ্ছা মানিক, তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে সবাই, সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, হ্যাঁ, সাবট্রাক্ট করে ফ্যাক্টরাইজ করলে আসছে, ফ্যাক্টরাইজ করে দেখান। সাবট্রাক্ট সবগুলোই দেখাবো, সবগুলো দেখাবো, কোনো চাপ নেই। অত বড় সংখ্যা ফ্যাক্টরাইজ করতে যাওয়া বোকামি, অনেক ফ্যাক্টর থাকতে পারে, অনেক ফ্যাক্টর থাকতে পারে। রাইট আনসার ডি, ভুল ছিল, তাই তো, এটা টাচ হয়েছে, ওই দেরিতে টাচ হয়েছে। তাহলে কত হচ্ছে বলো, 6 দুগুণে 12 2, হাতে 1, 16 7, হাতে থাকে কত, 1, 18, হাতের 1 19, কি গো তাই তো, কত পড়ে থাকছে 3, কত পড়ে থাকছে দেখো তো, কত পড়ে থাকছে, এটা হচ্ছে 8, তারপর কত 4, 483, দুবারে যাচ্ছে 986, দুবারে যাচ্ছে 9, আমি একটু ভুল করলাম কোথাও, কোথাও কি আমি ভুল করলাম, 493, সরি 493, হ্যাঁ 493 সরাসরি রাইট আনসার। এই অঙ্কটা একটু লেন্দি, এই অঙ্কটা একটু লেন্দি, তো সেক্ষেত্রে দেখো রাইট আনসার কিন্তু 493, ভুল, দেরিতে পোল নেওয়াতে ভুল গেছে, আপনার সলিউশন দেখছিলাম, পোল ভুল গেছে, পোল ভুল গেছে মাই ডিয়ার স্টুডেন্টস, যারা ঠিক করেছে তারা লিজেন্ড। আচ্ছা হ্যাঁ, তাহলে 1 নাম্বার কাটা যাবে, ওই জন্যই বাবাই বলছিলে, আচ্ছা ওই জন্যই বলছিলে বোধহয়, ওকে। আচ্ছা একটু ফলো করো, একটু ফলো করো, কেন আমি ডিফারেন্সটা নিলাম না,
মাই ডিয়ার স্টুডেন্টস, কেন আমি ডিফারেন্সটা না নিয়ে ভাগে গেলাম? আমি ইচ্ছে করে এরকম অঙ্ক রেখেছি, আমি ইচ্ছে করে এরকম অঙ্ক রেখেছি, তার কারণ একটাই, ইচ্ছে করে এরকম অঙ্ক রেখেছি তার কারণ একটাই, কারণ হচ্ছে সব সময় আমরা একই নিয়মে অঙ্ক করতে পারবো না। যদি ডিফারেন্স নিই 9367 থেকে 3451 তুমি মাইনাস করছো, কত পাবে বলো? 6। কত পাচ্ছ? 6 পেয়ে যাচ্ছ, তারপরে তুমি পেয়ে যাচ্ছ এখানে 1, তারপরে পেয়ে যাচ্ছ 9, তারপরে পেয়ে যাচ্ছ আবার 5। বিশ্বাস করো এর মধ্যে ফ্যাক্টর খোঁজাটা বোকামি। এর মধ্যে কটা ফ্যাক্টর আছে জানো? মাই ডিয়ার স্টুডেন্টস, জানো এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কটা আছে? এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কটা আছে জানো? মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে ভাগ পদ্ধতিটা অনেক ফাস্ট। যদি একটু ফাস্ট করতে পারো 1 মিনিট ম্যাক্সিমাম টাইম, কারণ ভাগ আমরা খুব সহজে করতে পারি। এর মধ্যে অনেক ফ্যাক্টর, ঠিক আছে? এবার কোনটা প্রাইম যাচাই করতে হবে, আমার দরকার নেই এত ঝামেলা যাওয়া। অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট তো করাই যেতে পারে, কিন্তু সেটা আবার লাস্ট অপশনে রাইট অপশন। বেটার মেথড কিন্তু ডিভিশন। এই অঙ্কে বেটার মেথড কিন্তু ডিভিশন। চলে গেলাম, অঙ্ক বোঝা গেছে। স্যার কি তাড়াতাড়ি ক্লাস হয়ে গেল, 7 মিনিট বাকি। যা, কি বলছো গো? স্যার ডিরেক্ট ভাগ করছিলাম, বড় অপশন থেকে শুরু করতে হবে। হ্যাঁ মানুষ, শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই, তবে আমি বলবো এই অঙ্কের ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করা বেটার। আশা করি সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। না রিমা, লাস্ট থেকে শুরু করবে, তুমি কি করে জানো লাস্টে আনসার আছে? রিমা এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যাবে একদম। নেক্সট সাম, আরেকটা ফাটাফাটি অঙ্ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাম। শ্যামলেন্দু তুমি কি রেজ হ্যান্ডে আছো? রেজ হ্যান্ডে কারোর যদি কোনো প্রশ্ন থাকে রেজ হ্যান্ড করতে পারো। আগের অঙ্ক নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করতে পারো। আরেকটা ভালো অঙ্ক, ওয়ান অফ দ্য বেস্ট সাম এই ধরনের চ্যাপ্টারে। বলছে দা প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 6760, দুটো নাম্বারের গুণফল 6760। বলছে HCF is 13, 13 হচ্ছে গসাগু। হাউ মেনি সাচ পেয়ার্স ক্যান বি ফর্ম? এরকম কতগুলো জোড় সম্ভব, এরকম কতগুলো জোড় সম্ভব। কল্যাণী তুমি আছো? কল্যাণী তুমি আছো? ক্লাসে আছো? কল্যাণী কোথায়? কল্যাণীর জন্য বাংলাতে বলে দিলাম, বল দিচ্ছি, বলে আনসার করো। মানিক চলে এসছে রেজ হ্যান্ডে, মানিক যথারীতি রেজ হ্যান্ডে চলে এসছে, ভেরি গুড। পোলের রেজাল্ট কিন্তু 3টে অপশনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রাস্তা থেকে ক্লাস করছো, কি অবস্থা মানিক? মানিক বাড়িতে যাও, আগে বাড়িতে যাও। কোথায় পড়ে টরে যাবে রাত্রিবেলা? ওদের টাইম বাড়ালাম। খুব ইম্পর্টেন্ট এই টাইপ অফ সাম, কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 27% সঠিক আনসার দিলেন। বাবাই, অয়ন্তিকা, সৌমিলি, সুমন্ত্র, প্রণতি, রূপায়ণ, রশ্মি, আশিক, অর্ধেন্দু এবং প্রসেনজিৎ। ওয়ান্ডারফুল। দেখে নাও কিভাবে আমরা করব। দুটো সংখ্যার গুণফল 6760, গসাগু হচ্ছে 13, তাহলে একটাকে 13x নিলাম, আরেকটাকে 13y নিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, গসাগু যেহেতু 13, একটাকে 13x, আরেকটাকে 13y। তোমাদের আপত্তি আছে? তোমাদের আপত্তি আছে একটু জানাও। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আপত্তি নেই তো? নতুনরা কোথায়? নতুনদের আপত্তি নেই তো? ওকে, এদের গুণফল বলছে 6760, তাহলে গুণ করে দাও, গুণ করে দাও। এদের গুণফল কত? 6760, তাহলে এদের গুণ করে আমরা কত পাচ্ছি? 6760। অঙ্ক তো এখানে শেষ হয়ে গেল। তার মানে x into y কত? x into y কত? 6760 ডিভাইডেড বাই 13 into 13। কি গো, 6760 ডিভাইডেড বাই 13 into 13, একটু কাটাকুটি করো।
13 দিয়ে কাটলে 5 13 65, 13 দুগুণে 26, 4 13 52 40, কত হচ্ছে গো 40। গুণফল হিসাবে 40 কে কিভাবে লেখা যায়? প্রথম 1 ইন্টু 40, দ্বিতীয় 2 ইন্টু 20, তৃতীয় 4 ইন্টু 10, চতুর্থ 5 ইন্টু 8। আর কিন্তু কিছু নেই, আর কোনো পেয়ার হিসেবে লেখা যায় না। আমরা সেই পেয়ার গুলোই নেব যারা পরস্পরের মৌলিক, আমরা সেই পেয়ার গুলোই নেব মাই ডিয়ার স্টুডেন্টস যারা পরস্পরের মৌলিক। এরা হচ্ছে পরস্পরের মৌলিক, এরা পরস্পরের মৌলিক। এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। তার মানে কটা পেয়ার? একটা, দুটো। রাইট আনসার 2। মনে রেখো, যারা 4টে করেছো তারা ভুল করেছো, যারা 3টে করেছো, এই দুটো অপশনে প্রচুর আনসার করেছো ছেলে মেয়ে, তারা কিন্তু ভুল করেছো। একমাত্র কোপ্রাইম নাম্বার নিতে হবে। 40টাই তো নিলাম, 1 ইন্টু 40 আর 5 ইন্টু 8, এই তো দুটো পেয়ার। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। কোপ্রাইম না হলে HCF 13 থাকবে না, তাই তো? হ্যাঁ সত্যি, একদমই তাই, একদমই তাই। 4 আর 10 টাকেও না, না ব্রজেশ, 4 আর 10 কেও নেওয়া যাবে না, 2 20 কেও নেওয়া যাবে না, 4 আর 10 কেও নেওয়া যাবে না। ভুল করে যদি আমরা এটা নিয়ে নিই পেয়ার হিসেবে, তাহলে কিন্তু HCF আর 13 থাকবে না, HCF চেঞ্জ হয়ে যাবে। স্যার খেলা দেখে খেয়ে এসে দেখলাম একটা পোল হয়ে গেছে, আর শেষের একটা ভুল পোল। খেলার কি রেজাল্ট হলো? খেলার কি রেজাল্ট হলো অরিন্দম? আচ্ছা আহানা, তোমাকে রেজ হ্যান্ডে নেব, রেজ হ্যান্ডে নেব। আহানা তুমি রেজ হ্যান্ডে নিতে বলছো? কি বলছো আহানা? দেখতে পেলাম না। ইন্ডিয়া উইন। আচ্ছা 6.3 বলে জিতে গেল। আচ্ছা হ্যাঁ বলো। পেয়ার নেওয়াটা আরেকবার, আর একটা ম্যাথ হবে রশনি, রশনি আরেকটা ম্যাথ ডেফিনেটলি হবে। পেয়ার যদি হয়, খেয়াল করো, এইটা মানে সংখ্যাগুলো কি কি হতে পারে? একটা 13 ইন্টু 1, আর একটা 40 ইন্টু 13, এটা একটা পেয়ার হতে পারে। একটা পেয়ার হবে 13 ইন্টু 5 আর তোমার 13 ইন্টু 8, এটা একটা পেয়ার হতে পারে। এই দুটো পেয়ার মাই ডিয়ার স্টুডেন্টস হতে পারে। ওকে, সেক্ষেত্রে কেন এগুলো নিতে পারবো না? এদের নিলে HCF যে 13 ধরেছো ওটাই চেঞ্জ হয়ে যাবে। তুমি একটু দেখে নাও, ওটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে চলো নেক্সট, নেক্সট সাম করছি মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট সামে চলে আসলাম, ফলো করো। নেক্সট সামে চলে আসলাম, ট্রাই করবে সবাই। নেক্সট সামে চলে আসলাম। ডাউট দিয়েছো? আচ্ছা ডাউট দিয়েছো। হ্যাঁ ডিফারেন্স থেকে ফ্যাক্টরাইজ করে, হ্যাঁ করতে পারো, করতে পারো, করতে পারো, ফ্যাক্টরাইজ করে করা যায়। কৃষ্ণা ফ্যাক্টরাইজ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে অনেক সময় দেখা গেল ফ্যাক্টরাইজ করতে গিয়ে সংখ্যাটা অনেক ছোট ফ্যাক্টর, সেক্ষেত্রে তোমাকে অনেকটা ফ্যাক্টরাইজ করতে হবে, কম্বিনেশনটা চেঞ্জ করতে হতে পারে। কিন্তু ডিরেক্ট ডিভিশনটা স্ট্রেট আসে, ফ্যাক্টরাইজ করেও খুব তাড়াতাড়ি হবে, কারণ তোমরা শিখে গেছো ফ্যাক্টরাইজ করে। ডিফারেন্সের মধ্যে HCF টা থাকতেই হবে, বুঝেছো? সুপ্রকাশ পোল চাইছো। The least number of 4 digit which when divided by this leaves 1, 20 and 45 as remainder. পোল দিলাম, পোলে আনসার করো। সুমন গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। পোলে আনসার করো মাই ডিয়ার স্টুডেন্টস। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। কে কে সঠিক করলে একটু দেখে নি। অরিন্দম, আকাশ, মনোজ, মানিক, অর্ধেন্দু, সৌভিক, বুদ্ধদেব, মামন, ফারুক, ব্রজেশ, ভূমিসুতা, মানস, শ্যামলেন্দু, আহানা, জয়, রিঙ্কু, বা ওয়ান্ডারফুল রিঙ্কু, ওয়ান্ডারফুল, ইন্দ্রজিৎ, কৌশিক, দেখো আলো সুমন, মুরাদ, বিপ্লব, বনি, এই তারা। লাস্ট আনসার করলে সুস্মিতা, হোসেনুর, অনাবিক। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, কিচ্ছু করার নেই, অঙ্ক দারুণ দারুণ। এবং অঙ্কিতা, সঙ্গে কৃষ্ণা।
26% সঠিক আনসার দিলে। বাবাই, অর্ধেন্দু, অয়ন্তিকা, সৌমিলি, শ্রেয়া, অরিন্দম, সুমন্ত্র, সুমন, প্রণতি এবং রূপায়ণ। দেখে নাও আজকে ক্লাসটা কিন্তু যে কনসেপ্টটা দিয়েছি এই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। গুড নাইট স্যার, কাল সকালে আসতে পারবো না, পরশু খবরে বেরোবে ভাগনার হাতে মামার মৃত্যু, ভাইফোঁটাতে দেরি করে পৌঁছে নিতে। না না বাবা, বাবাই প্রশ্নই ওঠে না, কালকে দিনটা এনজয় কর। আমি সকালে একটা ক্লাস নেবো, জাস্ট আমি প্র্যাকটিস সেশন রাখবো সকালে। ওকে, চলো তাহলে এটা কি করে করছি, যথারীতি 12, 32, 56 এলসিএম নিয়ে নাও। 12, 32, 56 এলসিএম নিয়ে নাও। 4 আছে 32 এর মধ্যে, কেটে দাও। কি গো, 32 এর মধ্যে 8 আছে, কেটে দাও। তার মানে কিন্তু আমি দেখতে পাচ্ছি 3 4 12, 12 56 গুণ করলে কত হচ্ছে গো, 56 ইন্টু 12 গুণ করো, তোমার হয়ে যাচ্ছে 560 আর 112 মানে 672। 672 এলসিএম তোমাদের এসেছিল তো? 672 এলসিএম মাই ডিয়ার স্টুডেন্ট এসেছিল তো তোমাদের? 672 এসেছিল তো? তাহলে দেখে নাও এটা আনসার হতে পারে না। এবার দেখো নিয়ম হচ্ছে তফাৎ কত, অপশন টেস্ট করতেই পারো। তফাৎ কত? 12 আর 1 এর তফাৎ 11, 32 আর 21 এর তফাৎ 11, মানে 12 দিয়ে ভাগ করে 1 রিমাইন্ডার, 32 দিয়ে ভাগ করে 21 রিমাইন্ডার, 56 দিয়ে ভাগ করে 45 রিমাইন্ডার, তফাৎ 11, তফাৎ 11, তফাৎ 11, রাইট? সবগুলো তফাৎ কিন্তু 11। সেই জন্য 672 এর ডবল নিয়ে নাও। ডবল কত হবে বলো? ডবল হবে 1344। তার থেকে 11 বাদ দাও। কেন বলো? 11-র জন্য ভাগটা মিলছে না, না তাই না? তার মানে 11 কি হয়েছে, 11 কম রয়েছে মাল্টিপল থেকে, তাই জন্য 11 কম রিমাইন্ডার আসছে। তাই রাইট আনসার 1333। রাইট আনসার 1333। দিদি অন্যবারে বাড়ি আসে স্যার, তাই আর আমি আপনার ক্লাস করে